থেমে গেছে কোলাহল, কমে গেছে মানুষের ভিড়। আগামীকাল ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচনকে ঘিরে পর্যটক শূন্য কক্সবাজার। এই নির্বাচনে ভোট প্রদানের জন্য তারা কক্সবাজার ছেড়েছেন। প্রতিদিনকার যে চিত্র কক্সবাজারের লাবণী পয়েন্ট, সুগন্ধা পয়েন্ট এবং কক্সবাজারের যে কলাতলি পয়েন্ট, চোখ জুড়ানো সেই 3-4 কিলোমিটার জায়গা জুড়ে পর্যটকের যে সমাগম থাকতো, সেই সমাগম আজকে নেই বললেই চলে। কক্সবাজার সমুদ্র সৈকতের এমন দৃশ্য মাঝে মাঝে আমরা দেখতে পাই। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের উচ্চ মুখর দিনে ভোটাধিকার প্রয়োগে নিজ গন্তব্যে ফিরে গেছেন পর্যটকরা। পর্যটনের ভরা মৌসুম শেষ হওয়ার আগেই স্থবিরতা নামিয়ে এনেছে জাতীয় নির্বাচন। নির্বাচন উপলক্ষে পরিবহন চলাচলে ভোটের পরদিন অর্থাৎ 13 ফেব্রুয়ারি পর্যন্ত বিধিনিষেধ দিয়েছে নির্বাচন কমিশন। এতে করে 10 ফেব্রুয়ারি থেকে 13 ফেব্রুয়ারি পর্যন্ত কক্সবাজারের পর্যটন খাতে কার্যত এক প্রকার অচলাবস্থা তৈরি হবে বলে আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা। পর্যটক শূন্য এই সময়ে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েছেন সৈকত কেন্দ্রিক জীবিকায় যুক্ত মানুষেরা। কিটকট বিক্রেতা, হকার থেকে শুরু করে ক্ষুদ্র ব্যবসায়ীদের জীবন যেন থমকে গেছে। এবারের নির্বাচনের পরই শুরু হচ্ছে রমজান মাস, ফলে ঈদের আগ পর্যন্ত বড় ধরনের পর্যটক সমাগমের সম্ভাবনা কম। রোজার ঈদের পরেই আবার নতুন করে চাঞ্চল্য ফিরতে পারে কক্সবাজারের পর্যটন ব্যবসায়। নির্বাচনের আগে ঘরমুখো মানুষের ঢলে সাময়িক থেমে গেছে পর্যটন নগরীর স্পন্দন। নীরব কক্সবাজারের সমুদ্র সৈকতের লাবণী পয়েন্ট থেকে জানাচ্ছিলাম সবশেষ চিত্র। সাইফুল আফ্রিদি, ডেইলি সান, কক্সবাজার।